अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दीदी আমি ভাবছিলাম যে আমি তোকে কিচেনে হেল্প করি। তুই বললে আমি বড়দের থেকে অনুমতিও নিয়ে আসতে পারি। বড়দের সম্মতিও পাবে আর আশীর্বাদও পাবে, কিন্তু সব নিয়ম অনুযায়ী হবে। প্রথমে আমরা রান্নাঘরে পুজো করব, ঠিক আছে? লংশ্রী, ভৈরবী আর মৃণালকে এখানে আসতে বলো। যদি তুমি রান্নাঘরে সবকিছু ব্যবস্থা করো, ঠিক আছে মা? আর হ্যাঁ মা, কালকে কুলদেবীর পুজো আছে, তুমি ব্রত রাখতে পারো, ঠিক আছে মা? বাহ, খুব ভালো। বড় মা, ছোট মা বলেছেন যে ওনার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। মিলাল মা এতক্ষণ ওনার ঘরেই ছিলেন। ছোট মা বললেন যে পুজো শুরু করে দিতে, কিন্তু উনি আসবেন না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। মা জ্যোতি, তুমি পুজো শুরু করো। আচ্ছা। মা সুধা, তুমি সিঁদুর নিয়ে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দাও। মা, মা তুমি একটুও ভদ্রতা জানো না, যে যখন কেউ অসুস্থ থাকে এত জোরে ডাকতে নেই? দেখতে পাচ্ছ না? ক্ষমা করবেন দিদি, ওই আমি ভাবলাম যে মা হয়তো জেগে আছে। ওই আজকে বাড়িতে প্রথমবার আমি কিছু বানিয়েছি, তাই রেখে দাও এখানে। মা এখন আপনার তুমি যেতে পারো। তোমার হাতটা দেখি। বড় মা, আমাদের বাড়ির নিয়ম এটা। জ্যোতিও যখন প্রথম এসেছিল তখন ওকেও প্রথম এই বালাই দিয়েছিলাম। মা, সব সময় খুশি মনে থেকো। আনন্দে থেকো, ভালো থেকো। বড় বাবা, বড় মা, আমি জানি না যে আমি বাড়ির যোগ্য কিনা, কিন্তু আমি সত্যি সম্পূর্ণ চেষ্টা করব যে আপনাদের কখনো যেন অভিযোগ করার সুযোগ না হয়। আর সেরকমই বউ হওয়ার চেষ্টা করব যেমনটা আপনারা এই বাড়ির জন্য চাইতেন। মা, মানুষ যদি চেষ্টা করে তাহলে কি না করা সম্ভব। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। আরে মৃণাল। বড় মা। হ্যাঁ মা। ওই আমি আসছি।
বড় মা, আমি আর মা লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি। আরে কিন্তু তুমিই তো বললে মা যে ভৈরবীর শরীর ঠিক নেই, আর এরকম অবস্থায় বাইরে খাওয়া কি ঠিক হবে? না মা, শুধু একটু ক্লান্ত ছিল আর একটু ঠান্ডা লেগেছিল। আর আমার কি মনে হয় বলো তো, একটু চেঞ্জ হলে না মায়ের ভালো লাগবে। আর প্রয়োজন হলে মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে তো যাবই। ওকে, বাই বাই বড় জেঠু। ভৈরবী সুধাকে পছন্দ করতো না বলে তাই আমরাও বিয়ের বিপক্ষে ছিলাম, কিন্তু কি হলো, পরিবার ভেঙে যাওয়ার অবস্থায় এসে গেছি আমরা। কিন্তু এখন তো ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তখন ভৈরবী এতটা না করলেই পারে। জীবনে যা কিছু চাওয়া যায় সেটা পাওয়া সম্ভব নয়। উদয়ের খুশির জন্য সুধাকে যদি ভৈরবী নিজের মতো করে মেনে নেয়, তাহলে এই বাড়ির মঙ্গল হবে। আপনি তো কিছুই খেলেন না। না ব্যাস, কিছু ঠিক আছে। ওই ভৈরবী এসে গেছে। নমস্কার দাদা। নমস্কার। প্রণাম বাবা। সুখী হও। যদি আপনি আমায় বলতেন যে আপনি আসবেন, তাহলে আমি নিজে আপনাকে রিসিভ করতে যেতাম। কোনো দরকার নেই। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার যাতায়াত যখন তখন যেখানে সেখানে হয়ে যায়। ওনার সঙ্গে পরিচয় করুন। নমস্কার। রামশরণ শ্রীবাস্তব। উদয়পুর থেকে ওনার একটা খবরের কাগজ বেরোয়, খুব কাছের লোক আমার। উনি চান যে ওনার খবরের কাগজের জন্য জ্যোতিষ চর্চার উপর আমি কিছু লিখি, সেই কারণেই এসেছিলাম। তাই ভাবলাম উদয়পুরে যখন এসেই গেছি, তখন আপনার ছোট বৌমাকে একবার দেখে যাই আর আশীর্বাদও করে যাই। আগে আমি বৌমাদের ডেকে পাঠিয়েছি, এখনই চলে আসবে। হ্যাঁ, এখন উৎসাহ তো আরো বেড়ে যাচ্ছে। আমিও তো সেই মেয়েটাকে দেখতে চাই যার জন্য উদয় আমার আনা সম্বন্ধকে না বলে দিয়েছে। ও আমার বড় বৌমা জ্যোতি। সুখী হও মা। এটা ধরো। আর ছোট বৌমা সুধা। সুখী হও, দীর্ঘজীবী হও। এই নাও। উদয়ের পছন্দকে আমি বাহবা জানাচ্ছি। কিন্তু যেভাবে ও বিয়েটা করেছে সেটা মোটেই উচিত হয়নি। আপনি একদম ঠিক বলছেন। ঠিক আছে, আপনি চান আমি পরে আপনার সঙ্গে দেখা করব। এদের সঙ্গে একটু পারিবারিক কথাবার্তা বলবার আছে। যদি আমি ভুল না করে থাকি, তাহলে আপনাদের ছোট বউ সেই মেয়েটি যার ছবি খবরের কাগজে ছাপা হয়েছিল। অনেক চর্চা হয়েছিল যে এই মেয়েটি ডিস্কোতে একটি ছেলেকে মেরেছিল। কিন্তু এর মানসিক স্থিতি দেখবার পর আদালত এর কেসটা খারিজ করে দেয়। আপনাদের নীরব থাকাতেই আমি আমার উত্তর পেয়ে গেছি। এইরকম একটা মেয়ের জন্য উদয় আমার আনা সম্বন্ধকে না বলে দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আপনারা অত্যন্ত সংস্কারী লোক,
কিন্তু এই রকম মেয়েকে আপনাদের বাড়ির বৌমা বানিয়েছেন যে রাতে ডিস্কোতে যায়, সেইখানে গিয়ে নাচে যেখানে মানুষটা ড্রিঙ্ক করে। বেয়াইমশাই, আপনি যেটা বলছেন। মাফ করবেন, মানুষেরা নানা রকম কথা বলেই থাকে। হয়তো আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আমি এই রকম পরিবারের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, যেখানকার বউ মেয়েদের চরিত্র ঠিক নেই। কারণ বাড়ির মেয়েরাই বাড়ির সম্মান হয়। যখন তারা অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই পরিবার সর্বনাশ হয়ে যায়। সেই জন্য এটাই ভালো হবে যে আপনারা আমার বৌমাকে আমাদের বাড়িতে আর ফেরত পাঠাবেন না। কারণ একে আমাদের বাড়িতে আর কেউ মেনে নেবে না।